আপনি যদি ব্যবসা করেন তাহলে নিশ্চয়ই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কাস্টমার পণ্য নিচ্ছে ঠিকই, কিন্তু টাকা দিচ্ছে না। বলছে ভাই আজ তো টাকা নেই, একটু বাকি রাখেন, পরে দিয়ে দেবো। একজনকে দিলেন, তারপর আরেকজনকে দিলেন। কয়েক মাস পরে দেখলেন দোকানে বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু হাতে টাকা নেই। ব্যবসার পুঁজির অর্ধেক বাকি পড়ে গেছে। সময় মতো সামলাতে না পারলে ব্যবসার 12টা বেজে যাবে। আমার দেখা একজন ব্যবসায়ীর দুরবস্থার কথা শেয়ার করছি। একটা মোটা অঙ্কের পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিল। বাকি দিতে দিতে এমন অবস্থা হলো, পরবর্তীতে আর সে পণ্য বা প্রোডাক্ট স্টক করতে পারলো না, ফলে ব্যবসা ডুবে গেল। পরবর্তীতে যখন সে টাকাগুলো আদায় করতে চাইলো, যে বাকিগুলো পড়ে রয়েছে, চাইতে গেলে মানুষ বলে আবার ব্যবসা শুরু করো, তখন দেব। সে আর ব্যবসা শুরু করতে পারেনি, আর বেশিরভাগ টাকা আদায় করতে পারেনি। সে এখন অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। দীর্ঘ মেয়াদে ব্যবসা টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই হাত শক্ত করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল, যা আজও ছোট বড় ব্যবসায়ীর জন্য অনেক উপকারী। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আজ শুধু তার একটি নীতি বা কৌশল নিয়ে আলোচনা করব, যা ফলো করলে বাকির হাত থেকে অনেকটা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলধনকে সচল রাখতেন। তিনি নগদ লেনদেনকে গুরুত্ব দিতেন, অপ্রয়োজনীয়ভাবে মানুষের কাছে টাকা আটকে রাখতেন না। তিনি এটা ভালো করে জানতেন, ব্যবসায় নগদ অর্থের প্রবাহ বন্ধ হয়ে গেলে ব্যবসা দুর্বল হয়ে পড়ে। এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই যে বাকিতে পণ্য বিক্রি করতেন না, এমন তথ্য কিন্তু আমি পাইনি। তবে অল্প লাভে নগদে বিক্রি করতেন, এই তথ্য পাওয়া যায়। অতি প্রয়োজনে কাউকে বাকি দিয়েছেন কিনা সেটা আমার জানা নাই, উনি দিয়ে থাকতেও পারেন। যদি কেউ এইরকম কিছু পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শিক্ষার বিষয় হলো, তার ব্যবসায়িক জীবনে দ্রুত মূলধন ঘোরানো, বাজারে সক্রিয় থাকা এবং সময় মতো লেনদেন সম্পন্ন করার ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ব্যবসা টিকিয়ে রাখতে হলে নগদ লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা ক্ষেত্রে তার একটি কৌশল ছিল, তিনি অল্প লাভে নগদ মূল্যে পণ্য বিক্রি করতেন। এখন আমরা এখান থেকে কিছু শিখতে পারি, তার জীবনের কিছু শিক্ষা এবং এক্সট্রা কিছু ব্যবসায়ী নলেজ যুক্ত করে আমি কয়েকটি কথা তুলে ধরছি। প্রথম শিক্ষা, নগদ বিক্রিকে অগ্র অধিকার দিতে হবে। হিকমত অবলম্বন করে সর্বদাই চেষ্টা করতে হবে নগদে পণ্য বিক্রি করার। ইতিপূর্বে বাকি না দেওয়ার কৌশল সম্পর্কে দুর্দান্ত কয়েকটি ভিডিও আলোচনা করেছি, যে কিভাবে বাকি দেওয়া থেকে বাঁচবেন। সেই ভিডিওগুলো দেখলেও অনেক কিছু শিখবেন। একটা ভিডিওতে তো সব আলোচনা করা যায় না, পাট পাট করে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হয়। আর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশনের লিংক আছে, যুক্ত হতে পারেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, যে সবকিছু তথ্য একসঙ্গে যদি পেতে চান তাহলে ব্যবসার প্রতিকূল, এই বইটি আমার লেখা অত্যন্ত সুন্দর একটি বই। ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যবসার জ্ঞান পাবেন এই বইয়ের মধ্যে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ থেকে যদি নিতে চান তাহলে পিডিএফ পাবেন, সেখানে হার্ড কভার দেওয়া এখন সম্ভব নয়। আর ভারত থেকে নিলে পিডিএফ নিতে পারেন বা হার্ড কভারও নিতে পারেন, যোগাযোগ করবেন এই নাম্বারে। দ্বিতীয় শিক্ষা, সবাইকে বাকি দেওয়া যাবে না। ঢালাওভাবে সকলকে বাকি দেবেন না, বরং যিনি বিশ্বাস্ত, সময় মতো টাকা পরিশোধ করেন, অথবা এমন অসহায় মানুষ যে সৎ কিন্তু পরিস্থিতির কারণে আসলে সমস্যায় রয়েছে, এমন গ্রাহকগুলিকে বিবেচনা করে বাকি দিতে পারেন। যদি কেউ বাকিতে দিতে চান, মানে মাঝে মাঝে বাকি দেওয়ার প্রয়োজন হয় মনে হয়, তাহলে একবার দিয়ে দেখবেন সে মানুষটি সময় মতো টাকা পরিশোধ করছে কিনা। দেওয়ার সময় অবশ্যই লিখিত করে নেবেন, ডেট নিয়ে নেবেন যে কবে সে টাকাটা দেবে। যদি আপনার সঙ্গে ঠিকঠাক লেনদেন করে তাহলে তার সঙ্গে বাকিতে লেনদেন করতে পারেন। তবে যদি পরিশোধ না করে তাহলে এড়িয়ে যান। ভালো করে বুঝিয়ে বলুন, ভাই খুব কম লাভে পণ্য বিক্রি করি, তো যদি আগেরটা না দেন তাহলে আবার বাকি দেওয়া আমার জন্য কষ্টকর হবে। মুখে কথা বলতে হবে। যদি ভাবেন বাকি না দিলে হয়তো খারাপ ভাববে, তাহলে একটা কথা মনে রাখবেন, বাকি না দিলে যতটা খারাপ হবেন, বাকির টাকা আদায় করতে গেলে তার চাইতে অনেক গুণ বেশি খারাপ হবেন। বাকি না দিলে সে চলে যাবে ঠিকই, কিন্তু পণ্য ভালো, পরিষেবা ভালো, আপনার কাছে মূল্য কম থাকে, এরকম যদি হয় কিছুদিন পরে সে আবার ফিরে আসবে, না হলে সে কাউকে পাঠাবে। তবে বাকি টাকা আদায় করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায়, তাহলে জীবনে আর তাকে আপনার গ্রাহক হিসাবে দোকানে দেখতে পাবেন না। আর প্রায় সকলের একটা কথা জানা, টাকা আদায় করতে গিয়ে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তৃতীয় শিক্ষা, অল্প লাভে পণ্য বিক্রি করুন। ধরুন আপনি যদি একজনকে বাকিতে পণ্য দিয়ে 20 টাকা লাভ করেন, আর সে টাকাটা দীর্ঘদিন পড়ে থাকে, তাহলে আপনার লাভ কি হলো? আর যদি অল্প লাভে বিক্রি করে 15 টাকা লাভ করেন, আর সেটা নগদে হয়, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি ভালো। সেই টাকাটা আবার ব্যবসায় খাটাতে পারবেন। আপনি যদি কম লাভ করে ভালো পণ্য দিতে পারেন, তাহলে মানুষ অবশ্যই নগদে নেবে। সব পণ্যের দাম কমিয়ে দিতে বলছি না, এটা সম্ভব নয়। কিছু পণ্য এমনিতেই অনেক কম লাভে বিক্রি হয়ে থাকে, তবে যেগুলোতে একটু বেশি লাভ থাকে সেগুলো একটু কমিয়ে দিতে পারেন। আর দোকান যদি সুন্দরভাবে সাজানো গোছানো না থাকে, তাহলে মানুষ ভাবে যে এই দোকানদার মনে হয় বাকি দেবে, ও বাকির প্রতি বেশি ফোর্স করবে। কিন্তু দেখবেন যে শপিং মলগুলোতে সুন্দরভাবে সাজানো থাকে, সেখানে গিয়ে কি বাকি চাইতে পারে? ক্ষমতা নেই। তাই আপনার সেই দোকানের লেভেলটা, আপনার সেই ব্র্যান্ডিংটাও সেই সুন্দরভাবে করুন, যেন মানুষ বুঝে ফেলে যে এই মানুষ বাকি দেয় না, অল্প মূল্যে ভালো পণ্য দেয়। দোকানে বিক্রি বাড়াবেন কিভাবে সেই বিষয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিও
ভিডিওটি দেখলে পারে আপনি এটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে আর আলোচনা করছি না। প্রিয় দর্শক মণ্ডলী, গ্রাহক বাকি চাইলে বলতে পারেন, ভাই আমি কম লাভে পণ্য বা প্রোডাক্ট বিক্রি করি, বাকি দেওয়া সম্ভব নয়। একটু ভদ্রভাবে হাসি মুখে বললে অবশ্যই গ্রাহক বুঝবে। এরপরেও কিছু মানুষ থাকবে যারা উল্টো কথা বলবে, কিন্তু সেটা কর্ণপাত না করে চুপ থাকবেন। আশা করছি ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অতিরিক্ত বাকি দেওয়ার ফলে কি হতে পারে একটু চিন্তা করুন। ধরুন আপনার দোকানে যতটা পুঁজি লাগানো রয়েছে, 1 লক্ষ টাকার পুঁজি লাগিয়েছেন। আপনি যদি 60,000 টাকার পণ্য বাকি দিয়ে দেন, তাহলে নতুন পণ্য আনার জন্য হাতে তেমন টাকা থাকবে না। হয়তো অবশিষ্ট পণ্য 25,000 টাকার দোকানে থাকবে, আর আপনার কাছে ক্যাশ হয়তো 15,000 টাকা থাকবে, যার ফলে প্রয়োজনীয় পণ্য নিয়ে আসতে পারবেন না। ফলে দোকানের সুনাম কমে যাবে, মানুষ আসবে ঘুরে যাবে, পণ্য পাবে না, এর ফলে বিক্রি কমে যাবে। বাকি দিয়ে ব্যবসা বড় করার চিন্তা ভাবনা করা মানুষটি অসহায় হয়ে পড়বে। তখন আর গ্রাহক এসে বলবে না, ভাই অনেক বাকি দিয়েছেন, নেন কিছু টাকা দিলাম, ব্যবসাটা আবার শুরু করুন। এটা বলবে না। তাই সময় থাকতে সাবধান হতে হবে। অন্যদিকে নগদে বিক্রি হলে একই টাকা বারবার ঘুরবে, এতে ব্যবসার গতি বাড়বে এবং ব্যবসা স্থির থাকবে। প্রিয় দর্শক, আমি বলছি না একেবারে বাকি দেওয়া বন্ধ করে দিন, এটা বলছি না। বাকি দেওয়া কম করে দিন। যদি দিতে হয় বিশ্বস্ত মানুষকে দিন। ভেবেচিন্তে আপনার মতো করে লিস্ট তৈরি করে তাদেরকে দিতে পারেন। ঢালাওভাবে সকলকে বাকি দিলে বিপদে পড়বেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শিক্ষা হলো মূলধন সচল রাখা, লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা, নগদে লেনদেন করা, সততার সঙ্গে ব্যবসা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, শুনবেন, খুবই ভালো লাগবে। আজ থেকেই আপনার দোকানে একটি সুন্দর নিয়ম তৈরি করুন। এই নিয়মের মধ্যে একটি নিয়ম রাখুন, নগদ ক্রয় বিক্রয়। এই একটি অভ্যাস আপনার ব্যবসাকে অনেক ঝুঁকি থেকে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কথা হলো, আর কথা বলছি না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।